ওয়েব ডেভেলপার হতে গেলে আসলে আমাদের অনেক ধরনের সমস্যায় পড়তে হয়। আজকে আমি একটা সমস্যায় পড়ছি, সেই সমস্যাটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি। আমি কালকে সারা রাত কষ্ট করে একটা ওয়েবসাইট তৈরি করলাম। ওয়েবসাইটটা তৈরি করার পরে আমি যখন রাত্রে তৈরি করে ঘুমিয়ে গেলাম, কিন্তু আমি এক্সপোর্ট করি নাই। এক্সপোর্ট না করে আমি মনে করছি সকালবেলা ঘুম থেকে উঠে এক্সপোর্ট করে ক্লায়েন্টের সার্ভারে ইনপুট করে দেব। কিন্তু যেই সকালে ঘুম থেকে উঠে দেখলাম যে এই স্টার্ট দিলাম, আমার এই অ্যাপাসিটা স্টার্ট দিলে স্টার্ট হয়। এই যে মাইস্কুয়েলটা যখন আমি স্টার্ট দিতেছি তখন আমাকে দেখাচ্ছে যে কি এরর, অর্থাৎ MySQL shut down unexpectedly. This may be due to a block fault, missing dependencies. বড় করে একটা লাল বাতি জ্বালাই দিছে। এখন এই লাল বাতিটাকে সবুজ বাতি কিভাবে করবেন সে বিষয়ে আপনাদেরকে দেখাবো। চলুন আমরা কিভাবে এই সমাধানটা করতে পারি দেখি। দেখি স্টপ করে দিলাম আপাতত। আমাদের এই জ্যাম্পের ভিতরে এই যে এক্সপ্লোরার নামে একটা অপশন আছে, এখানে গেলে আমি আমার যে সব ফোল্ডার এখন আমি দেখতে পাবো আর কি, এবং আমার প্রজেক্টগুলা এই ফোল্ডারের মধ্যেই আছে। তো আমার এখন মেইন কাজ হলো কি, এই যে MySQL নামের একটা ফোল্ডার আছে, আমি প্রথমে এই ফোল্ডারে প্রবেশ করব। এই ফোল্ডারের ভিতরে ডাটা নামের একটা ফোল্ডার আছে। তো এখন এই ডাটা ফোল্ডারটাকে আমাকে রিপেয়ার করতে হবে। ধরেন এই ডাটা ফোল্ডারটাকে আমি কপি করব, যে কপি দিলাম, এখানে আমি কপি করব সেটা। এই যে কপি দেওয়ার পর এটাকে আমি একটা রিনেম করে দেব। ধরেন এখানে আমি রিনেম করে দিলাম, এটাকে ওল্ড করে দিলাম। ওল্ড করে দেওয়ার পরে এই যে আগের যে ডাটাটা আছে এখান থেকে কিছু ফাইল আমাকে ডিলিট করে ফেলতে হবে, বিশেষ করে এই MySQL পারফরমেন্স স্কিমা, PHP মাই অ্যাডমিন আর এই টেস্ট, এই 4টা ফোল্ডার প্রথমে আমি ডিলিট করে ফেলব। তারপরে এখান থেকে এই যে যতগুলো ফোল্ডার আছে সব ফোল্ডার আমি একেবারে ডিলিট করে দিব। কিন্তু এখান থেকে একটা ফাইল ডিলিট করে দিলে আমার সমস্ত ব্যাকআপ, সমস্ত ডাটা চলে যাবে। সেই ফাইলটাকে আমাকে আনসিলেক্ট করে দিতে হবে। সেটা হলো এই যে IBData1, এই ফাইলটাকে আমি আনসিলেক্ট করে দেব। বাকি সবগুলোকে আমাকে ডিলিট করে ফেলতে হবে। ডিলিট করে দিলাম। এখন পরবর্তী কাজ হলো আমাদের ব্যাকআপ যে ফোল্ডারটা আছে এই ফোল্ডার থেকে সব ফাইল আমাকে নিয়ে আসতে হবে। সব ফাইল আমি এখানে সিলেক্ট করলাম, কিন্তু আগে যে আমি যে ডিলিট করি না একটা ফাইল ছিল ওই IBData1, এই ফাইলটাকে আমাকে আনসিলেক্ট করতে হবে। এই ফাইলটাকে আমি নিব না, এগুলাকে কপি করব। কপি করে আমার ওই আগের ফোল্ডারে আমি পেস্ট করে দেব। এতটুকুই তো আমার কাজ সম্পন্ন হয়ে গেল। এবার আমি জ্যামটা কি করব, ওপেন করি, একটু চালাই দেখব, লাল বাতি জ্বালায় কিনা দেখব। এখন দেখতেছেন আর কোনো লাল বাতি জ্বালাবে না, সব কিছু ঠিক হয়ে গেল। ধরেন আমি আমার প্রজেক্টে গেলাম, আমার একটা প্রজেক্টে ঢুকে দেখি LocalHost দিলাম। আগের মতো কত সুন্দর করে আমার ওয়েবসাইটটা